নমুনা আমরা দেখতে পাব। প্রিয় উপস্থিতি, তিনি বাদশাহ নাজ্জাশীর সামনে অর্থাৎ জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজ্জাশীর কাছে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা যদি আমরা তুলে ধরি, মক্কার কাফেরদের মাধ্যমে জুলুম এবং নির্যাতনের মাত্রা অতিরিক্ত জুলুম এবং নির্যাতনের কারণে মুহাজিরদের একটা সাহাবীর দল তারা মক্কা থেকে হিজরত করে বাদশাহ নাজ্জাশীর দেশে চলে গিয়েছিল। এই ঘটনা শুনে মক্কার একটা উচ্চপদস্থ টিম তারা যে বাদশাহ নাজ্জাশীর কাছে বলল যে মক্কা থেকে এক ধর্মত্যাগী দল আপনার দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের হাতে ফিরাইয়ে দিন। বাদশাহ নাজ্জাশী এই কথা শুনে মুহাজিরদের যেই সাহাবীদের দল তার দেশে যে আশ্রয় নিয়েছিল তাদের যেই সর্দার জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ নাজ্জাশী তলব করলেন এবং তারা কেন এই দেশে এসে আশ্রয় নিয়েছে সেই ব্যাখ্যা চাইলেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাদশাহ নাজ্জাশীর কাছে যে ভাষণ দিয়েছিলেন সেটা ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিখিত আছে। তিনি বলেছেন, আইয়ুহাল মালিকু কুন্না কওমান আহলাল জাহিলিয়া, হে বাদশাহ, কুন্না কওমান আহলাল জাহিলিয়া, ইতিপূর্বে আমরা ছিলাম একটা মূর্খ জাতি। না'বুদুল আসনাম ওয়া তা'কুলুল মাইতাতা, আমরা মূর্তি পূজা করতাম, যাকে আমরা নিজ হাতে তৈরি করেছি, খড় কুটা মাটি ইত্যাদি দিয়ে আমরা যেই জিনিসকে তৈরি করতাম সেই জিনিসেরই আমরা ইবাদত করতাম। ওয়া তা'কুলুল মাইতাতা, আমরা মৃত্যুকে ভক্ষণ করতাম। ওয়া না'তিয়াল ফাওয়াহিশা, আমি জিনা ব্যভিচারে আমরা লিপ্ত ছিলাম। ওয়া নাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছি, বিভিন্ন মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিলাম। ওয়া নুসিয়াল জাওয়ারা, আমরা বিভিন্ন অন্যায়ের ভিতর লিপ্ত ছিলাম। ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্না যায়িফু, শক্তিশালীরা দুর্বলদের উপরে বোঝা হিসাবে তাদেরকে গিলে ফেলার একটা উপক্রম, একটা পরিবেশের ভিতরে আমরা ছিলাম। ফাকুন্না আলা যালিকা, সুতরাং এমন একটা পরিস্থিতি থেকে আমরা এমন এক মহান মানুষের আহ্বানে সাড়া দিয়ে, একত্ববাদের ডাকে সাড়া দিয়ে আমরা ইসলাম কবুল করেছি, যার পূর্বে আমরা এরকম অন্যায়ের ভিতর লিপ্ত ছিলাম। তিনি আরও বলেন, আমাদের এই দুর্ভাগ্যজনক অবস্থা দীর্ঘকাল ধরে চলে আসছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ মহান সৃষ্টিকর্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন, যার বংশ মর্যাদা আমাদের সকলের মাঝে সুপরিচিত এবং সুবিদিত, যার সততা সত্যবাদিতা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট, যার উন্নত নৈতিক চরিত্র পবিত্রতা আমাদের দৃষ্টির সামনেই আছে। তার শুভগমন হয়েছে এবং তিনি